আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে হিসাব বিষয়ে আলোচনা করব। আজকে দুইটা বিষয় আলোচনা করব। একটা হচ্ছে হিসাবটা কি, আর হিসাবের প্রকারভেদের মধ্যে যে সমীকরণ এবং আধুনিক পদ্ধতি আছে, সেই আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ, এটা নিয়ে সংক্ষেপে জাস্ট আলোচনা করব। তো আলোচনার প্রথমে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে হিসাব কি। আচ্ছা, হিসাব বাংলা শব্দ, এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাকাউন্ট। আচ্ছা, তো হিসাব বলতে মূলত কি বোঝায়? হিসাব বলতে মূলত জমা খরচের একটা বিবরণীকে বোঝায়। এখন জমা খরচ বিবরণী জিনিসটা কি, এটাকে একটু বিস্তারিত যদি বলতে যাই তাহলে ব্যাপারটা দ্বারা এরকম যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন, মানে অর্থাৎ যত রকম লেনদেন হবে সেই লেনদেনগুলোকে তাদের বৈশিষ্ট্য অনুসারে একটা বিবরণী বা একটা ছক অনুসরণ করে লিখে রাখা হয়। যে ছক বা বিবরণীকে অনুসরণ করে লিখে রাখা হয় সেই ছক বা বিবরণীকেই হিসাব বলা হয়। এখন যে হিসাবের যে প্রকারভেদ, এই হিসাব রাখার জন্য আধুনিক পদ্ধতিতে যে যতগুলো হিসাব রয়েছে তার প্রত্যেকটাকে ইন টোটালি 5টা শ্রেণীতে ভাগ করা হয়। এটা হচ্ছে আধুনিক বা সমীকরণ পদ্ধতিতে। এছাড়াও সনাতন পদ্ধতি আছে, সেই সনাতন পদ্ধতি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো এখন এই যে হিসাব, এই হিসাবটা রাখার জন্য যত ব্যবসায় যত রকম লেনদেন আছে, প্রত্যেকটা লেনদেনের সাথে যে জড়িত হিসাব থাকবে সেই হিসাবগুলোকে এই 5 শ্রেণীতে বিভক্ত করা হবে আধুনিক পদ্ধতিতে। তো আধুনিক পদ্ধতিতে যে হিসাবটা, সেটার মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে সম্পদ। সম্পদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাসেটস। এখন আমাদের ব্যবসায়ের যত সম্পদ আছে সেগুলোকে আমরা এই ইংরেজি অ্যাসেটের প্রথম অক্ষর যেটা এ, এই এ দ্বারা প্রকাশ করব। এরপরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে দায়। দায় এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লায়াবিলিটি। লায়াবিলিটির এখানে দেখতে পাচ্ছ প্রথম অক্ষর হচ্ছে এল। এর জন্য দায়কে প্রকাশ করার জন্য আমরা এল এই অক্ষরটা ব্যবহার করব। এরপরে হচ্ছে আয়। এই আয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে রেভিনিউ। এই রেভিনিউ এর প্রথম অক্ষর আর বিদায়, এই আর দ্বারা আমরা যত রকম আয় আছে সেগুলোকে প্রকাশ করব। এরপরে আছে হচ্ছে 4 নাম্বার হচ্ছে ব্যয় বা এক্সপেন্স। এখানে এক্সপেন্স বানানের প্রথম এক্সটাকে আমরা ব্যয়ের জন্য ব্যবহার করব। এখানে 2টা অক্ষর ব্যবহার করার একটা কারণ আছে, সেটা একটু পরে বলতেছি। এরপরে 5 নাম্বার যে বিষয়টা আছে সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইকুইটি। এই ইকুইটির যে প্রথম অক্ষর সেটাকে এখানে মালিকানা সত্ত্ব বোঝানোর জন্য আমরা দ্বারা প্রকাশ করব। এখন তোমার ব্যাপার হচ্ছে সব জায়গায় আমরা একটা করে অক্ষর নিলাম, এই শুধুমাত্র এক্সপেন্সেস মানে ব্যয়ের ক্ষেত্রে কেন 2টা অক্ষর নিলাম খেয়াল করে দেখো। এখানে ইকুইটির প্রথম অক্ষর হচ্ছে ই এবং এক্সপেন্সেসের প্রথম অক্ষর হচ্ছে ই। এখন যদি আমরা প্রথম অক্ষরটা শুধু ইউজ করি এক্ষেত্রে, তাহলে খেয়াল করে দেখো দ্বারা আমরা তখন এক্সপেন্স বুঝবো মানে ব্যয় বুঝবো, না ইকুইটি বা মালিকানা সত্ত্ব বুঝবো। এর জন্য যেহেতু 2টা প্রথম অক্ষর, 2টারই প্রথম অক্ষর এর জন্য একটাকে প্রাধান্য দেওয়া হয়েছে এক্সপেন্সেসের ক্ষেত্রে। যেহেতু এখানে বানানটা বড়, এক্ষেত্রে আমাদের 2টা অক্ষর ইউজ করে এক্সটা ব্যবহার করা হয়েছে। তো আধুনিক পদ্ধতিতে আমাদের যত হিসাব আছে এই 5টা শ্রেণীতে বিভক্ত করা হবে। এখন বিষয় হলো যে আমি এখানে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে মানে ডিটেলস বললাম না। কেন ডিটেলস বললাম না, সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে এগুলো প্রত্যেকটা সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ সহকারে পড়ব। এর জন্য জাস্ট এখানে আমি শুধু তোমাকে 5 প্রকার হিসাব যে আছে সেই 5 প্রকার হিসাবের নামগুলো শুধু পড়ালাম। পরবর্তী ভিডিওতে আমি এগুলো প্রত্যেকটা ডিটেলস নিয়ে আলোচনা করব। এখন ব্যাপারটা হচ্ছে, আশা করি তোমরা হিসাব কি এবং হিসাবের যে শ্রেণীবিভাগ সেই শ্রেণীবিভাগ তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে এই যে শ্রেণীবিভাগ আছে এগুলো ডিটেলস নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো সকলের প্রতি ভালোবাসা রেখে আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।